আমরা তাদেরকে অপরাধীদের অ্যারেস্ট করতে তারা ভিত্তি, তারা লোকের কথা শুনে ভোটকেছে, এন্টাইজড হয়েছে, ইনফ্লুয়েন্সড হয়েছে। আমাদের তাদের বিরুদ্ধে কোনো পার্সোনাল গ্রিভেন্স নেই। আমি তোমাকে এটুকু বলে যাচ্ছি, এর পরের ডেটে 24 তারিখ ডেট আছে, তার আগে যদি আমরা করতে পারি আগে চেষ্টা করবো, না হলে 24 তারিখ তাদের সাথে বিয়ে হয়, প্রসিকিউশনের আমি আমার মতো আমি কি বললাম আপনি শুনলেন না? কিছু ডিফিনিশন আছে, যদি হয় আমি ডেফিনেটলি তার চেষ্টা করবো, যদি না হয় আমি তোমাকে এভাবে তো বলতে পারি না পূজা, কারণ এটা বিচার বিভাগের। তো আমি এটুকু বলতে পারি, তুমি এটুকু আশ্বস্ত থাকতে পারো, পুলিশ ট্রাই করবে যাতে 24 তারিখ বাকি যারা কথা দিয়ে কথা রাখলেন এসপি। কুর্মী মামলায় জামিন 46 জনে। কথা রাখলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার। কুর্মী আন্দোলনে গ্রেপ্তার হওয়া 46 জন আন্দোলনকারী শুক্রবার পুরুলিয়া জেলা আদালত থেকে জামিন পেলেন। কালীপুজোর দিন জিয়ারউদ্দিন গ্রামে গিয়ে পুলিশ সুপার প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত জামিনের ব্যবস্থা করা হবে। শুক্রবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা গেল আদালতে। আদালতে পুলিশের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়নি। পুলিশ জানায়, অভিযুক্তরা জামিনে মুক্তি পেলেও তদন্তে কোনো বাধা হবে না। আদালত সেই অবস্থান মেনে একে 46 জনের জামিন মঞ্জুর করেন। প্রথমে 3 জনের জামিন হয়ে পরে ধাপে ধাপে বাকি অভিযুক্তদেরও মুক্তি মেলে। 2025 সালের 20 সেপ্টেম্বর কুর্মী সমাজের রেল টাকা ডাকি কর্মসূচিতে কেন্দ্র করে পুরুলিয়া কোশিলা থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোট 51 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে জেলা পুলিশ 29 জনকে ও রেল পুলিশ 22 জনকে আটক করেছিল। জামিনের খবর পেয়ে আদালত চত্বরে ভিড় জমায় কুর্মী সমাজের সদস্য ও পরিবারের লোকজন। জামিন মুক্তি পায় আন্দোলনকারীদের সমাজের নেতৃত্ব অজিত প্রসাদ মাহাতো সংবর্ধনা ও মিষ্টিমুখ করেন। সমাজ জুড়ে এখন চলছে স্বস্তির হাওয়া। আমরা সবাইকে বলছি এটাই ঠিক আছে, আমাদের আদিবাসী কর্মী সমাজ যে আন্দোলন, যে আমাদের সংগঠিত আন্দোলন ছিল, যেটা 20 সেপ্টেম্বর, সেই 20 সেপ্টেম্বরকে কেন্দ্র করে আজকে এত সব ব্যাপার, এত জেল, কারাবরণ, মার পিট, ঝামেলা, অনেক কিছু, পুলিশি সন্ত্রাস, অত্যাচার, অনেক কিছু হয়েছে। এবং তাকে কেন্দ্র করে আজকে যারা জেলে ঢুকেছে, আমরা অনেক প্রতীক্ষায়, যাদের কাছে পূজা, আমাদের সমরই পরব, বান্দনা পরব পার হয়ে গেল, আজকে আমাদের ওরা বেরাবে। আমরা সবাই খুশি আছি এবং ওরাকে বলবো কোনো চিন্তা নাই। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে দেশেই নিজের স্বাধীনতার জন্য, আজকে এটা কুর্মী স্বাধীনতা বলা চলে, কুর্মীদের আজকে জাতিসত্তার লড়াই আমরা করছি আমাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি বাঁচাবার জন্য। এটা কোনো চারটিখানি কথা নয়, কারণ যার ভাষা নাই, ধর্ম নাই, সংস্কৃতি নাই, সে পৃথিবী থেকে হারাই যায়। তো আমরা নিজেকে বাঁচার জন্য, আমাদের আইডেন্টিটির জন্য আমরা লড়াই করছি। এই লড়াইয়ের জন্যে আজকে যারা সাক্ষী থাকি গেল, স্বর্ণাক্ষরে তাদের ইতিহাসে নাম থাকবে, যারা আজকে কারাবরণ করেছে। আজকে যারা জেলে এসেছে, যারা, তারাও ইতিহাস থাকবে যে তারা বাইর করেছি, আমরা বাইর করেছি। আজকে সবাই প্রশাসনিক তরফ থেকেও যারা এসেছে তাদেরও ইতিহাস থাকবে, কারা কত পক্ষে এসেছে, কত বিপক্ষে এসেছে, কত মারিয়েছে, কত পিটেছে, সবাই কিন্তু সাক্ষী থাকবে এখানে। সবাই জামিন পাই গেছে, 46 জন আছে এবং বাইরে যারা ছিল, নেমড এফআইআর ছিল, তাদেরও বেল হয়ে গেছে। আজকে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে 20 তারিখের ঘটনাকে কেন্দ্র করে 51 জন অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 3 জন প্রথমেই জামিন পায়, তারপরে আবার 2 জন জামিন পায়। আজকে 48 জনের কিন্তু সবারই জামিন হয়ে গেছে। মহামান্য জেলা জজ সাহেব উনি সবারই জামিন মঞ্জুর করেছেন।